আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি কুঁদরির একটি অসাধারণ রেসিপি, যেটা গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। তো প্রথমে আমি কুঁদরিগুলো ভালো করে ধুয়ে নেব। কাটার পরে যেহেতু ধোয়া যাবে না, সেহেতু আমি আগে কুঁদরিগুলো ধুয়ে নেব। কুঁদরিগুলো বেশ ভালো করে ডলে ডলে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে একটা থালার পরে নিয়ে নিলাম। আমি যখন হায়দ্রাবাদে প্রথম এসেছিলাম তখন আমার বন্ধুর বাড়িতে এই কুঁদরির রেসিপিটি খেয়েছিলাম। খেতেও খুবই অসাধারণ লেগেছিল, তাই আপনাদের কাছে শেয়ার করছি। তো কুঁদরিগুলো আমি গোল গোল করে কেটে নেব। তারপরে আলু ভাজার মতো যেমন কাটে না, ওরকম করে কেটে নিতে হবে ছোট ছোট করে। এই কুঁদরির রেসিপিটি আপনারা ডালের সাথেও খেতে পারেন, শুধু ভাতের সাথেও মেখেও খেতে পারেন, খুব ভালো লাগে। তো একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাও ছোট ছোট করে কেটে নেব। আর 4টে রসুনের কোয়া নিয়েছি, রসুনের কোয়াগুলো ঘষে নেব। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেল গরম হয়ে গেলে কালো জিরে ফোড়ন দেব। তারপরে গোটা লঙ্কা চিরা দিয়ে দেব। লঙ্কাটা বেশ ভাজা ভাজা যখন গন্ধ বেরোবে তখন দিয়ে দিতে হবে রসুন কুচি। রসুন কুচিটাও বেশ ভাজা ভাজা হয়ে যাবে, যাতে কাঁচা গন্ধ না বেরোয়। রসুনটা যেই ভাজা ভাজা হয়ে যাবে, কুঁদরিগুলো ঢেলে দিতে হবে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে যাবেন নতুন নতুন ভিডিও পেতে। আপনার একটি সাবস্ক্রাইব আপনাদের কোনো ক্ষতি হবে না, কিন্তু আমার জন্য অনেক দরকারি। এই সময় কুঁদরিগুলো বেশ ভালো করে মিশিয়ে নেব তেলের সাথে, যাতে ভাজাটা ভালো হয়। আমি 2টো লঙ্কা গোটা দিয়েছি, কেননা বাচ্চারা খাবে, ওই জন্য আমি অল্পই ঝাল দিয়েছি। আর গোটা লঙ্কা দিয়েছি যাতে পরে আমি ভেঙে খেতে পারি। পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, লবণটাও বেশ নেড়ে চেড়ে নিলাম ভালো করে। এবার পরিমাণ মতো যে কেটে রেখেছিলাম পেঁয়াজ, সেটাও দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাও বেশ ভালো করে কুঁদরির সাথে মিশিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ পর পেঁয়াজটা নরম হয়ে গেলে হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে। হলুদ গুঁড়োটাও বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু কালারের জন্য দিয়েছি। কালার দেখতে ভালো হলে খেতেও ভালো লাগে। বেশ ভাজা ভাজা হয়ে গেছে, এই সময় একটু মিষ্টি দিয়ে দিলাম ব্যালেন্স করার জন্য। একটু পরিমাণ মতো জিরে গুঁড়োও দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে নেব। খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে, আপনারা এভাবে বানিয়ে খাবেন। দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে, কতটা কেটেছিলাম আর ভাজা হতে হতে একটুখানি হয়ে গেছে। কুঁদরির এই রেসিপিটি রান্না করার সময় গ্যাস কিন্তু আপনারা কম আঁচেই দেবেন, জোরে দেবেন না। গ্যাস কম আঁচে দিলে পরে সেদ্ধটা বেশ ভালো হবে, খেতেও ভালো লাগবে। জোরে আঁচ দিলে ভাজা পুড়ে যেতে পারে, সেদ্ধও হবে না, কাঁচা কাঁচা থেকে যাবে। দেখুন ভাজাটা হয়ে এসেছে, এবার আমি নামিয়ে দেব। খেতে কিন্তু অসাধারণ লাগে, আপনারা কিন্তু এইভাবে বানাবেন। আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।